গ্রামে আসলে কত সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পাই, হ্যাঁ? ওই যে পাখির শব্দ। আমি এরকম একটা নির্জন পরিবেশে আসলাম, যেটার মধ্যে যদি আপনিও আসেন তাহলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। শুধু টাকা ইনকাম করলে চলবে না, মনের একটু আনন্দের দরকার রয়েছে। এরকম একটা সময় আসলো যে আপনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু আপনার রাতে ঘুম হয় না। কি জন্য ঘুম হয় না? আপনার ভিতরে একটা হতাশা কাজ করে। দেখেন, আমি আমার এই বয়সে অনেক দেশ ঘুরেছি, অনেক স্থান দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে, একজন যদি অসুস্থ ব্যক্তি, মানে অসুস্থ বলতে ডিপ্রেশন ভুক্ত রুগী, যে শুধু সর্বক্ষণিক চিন্তার মধ্যে ডুবে থাকে, পৃথিবীটা তার কাছে অসহ্য মনে হয়, সে যদি এভাবে ট্রাভেলিং করে দেশ বিদেশ ঘুরে বেড়ায়, তাহলে ডিপ্রেশন তাকে ঘায়াল করার কোনো উপায় থাকবে না। আপনারা যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এখানে আপনার এই যে আমার গামছাটা কিন্তু উড়বে। নিরিবিলি পরিবেশ, সুন্দর বাতাস। এখানে আসতে আমার কম পক্ষে আমার বাড়ি থেকে 5,000 টাকা খরচ হয়েছে। 5,000 টাকা খরচ হয়েছে। আমি এই টাকাটা যদি চিন্তা করতাম একটা ব্যবসার কাজে ইনভেস্ট করি, সাম এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, কিংবা আমি যদি চাইতাম যে ভালো কোনো ফাস্টফুড হোটেলে গিয়ে আমার প্রেমিকাকে নিয়ে এই টাকাটা খরচ করবো, তাহলে কিন্তু আমার এই জায়গাটা দেখা হতো না, কিংবা এই জায়গাটা সম্পর্কে আমি জানতে পারতাম না। ইজিলি আপনারা মনে হয় বুঝতে পারছেন। আল্লাহ পাকের দোয়ায় ডিপ্রেশন কি জিনিস আমি এটা এখনো ভালো করে চিনি না, শুধু মানুষের মুখ থেকে শুনে ডিপ্রেশন ডিপ্রেশন। তারপরে আমি আপনার ইউটিউব কাটাকাটি করে বুঝতে পারলাম ডিপ্রেশন একটা অশান্তি, অস্থিরতা। এটা মানুষকে কুরে কুরে খাই, নষ্ট করে দিই। তো এই ডিপ্রেশন থেকে বাঁচতে আপনার নামাজ, মুসলিম ধর্মের লোক হলে আপনাকে নামাজ করতে হবে, অন্য ধর্মের লোক হলে আপনাদের ধর্মাবলম্বী অনুসরণ করতে হবে, এবং দেশ বিদেশ ঘুরতে হবে। অযথায় বাসায় বসে থেকে সময়টুকু নষ্ট করবেন নাই, এটুকুই।